টার্মাক্সের ফন্ট এবং টার্মিনালকে কিভাবে কাস্টমাইজ করব। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, স্ক্রিনের মধ্যে ট্যাপ করে হোল্ড করে একটু ধরে রাখতে হবে। তারপর আমি এখানে দেখতে পারতেছি মোরে ক্লিক করার পর আমি এখানে দেখতে পারতেছি স্টাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান দেখা যাইতেছে যে স্টাইলিং প্লাগিং অ্যাপ ইজ নট ইনস্টলড। তো এখানে আমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেব। সরাসরি অ্যান্ড্রয়েডের মধ্যে নিয়ে আসছে। তো এখানে নিচে স্ক্রল করার পর আমি এখানে দেখতে পারতেছি ডাউনলোড এপিকে। এখানে ক্লিক করার পর একটি এপিকে ফাইল ডাউনলোড হইতেছে। তো ডাউনলোড হওয়ার পর এটাকে ইনস্টল করে নিতে হবে, এর জন্য এখানে ক্লিক করব। তো ডান, অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর এটা আমাদের যে মোবাইলের স্ক্রিন আছে মোবাইলের মধ্যে আইকনটা শো করবে না, এটা আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ করবে। তো ওপেন হওয়ার পর ব্যাকে আসবো, আবার ট্যাপ করে মোড়ে যাওয়ার পর স্টাইল। তারপর আমার এখানে শো করতেছে যে চুজ কালার, অর্থাৎ আমার টার্মিনালের কালার পছন্দ করার জন্য। তো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারেন। যেমন এইটা পুরোটা সাদা দেখাইতেছে, তারপর এখানে একটু ডার্ক দেখাইতেছে। এখান থেকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো টার্মাক্স টার্মিনালের থিম চেঞ্জ করে নিতে পারেন। এখানে আমাকে গ্রিন শো করতেছে, টেক্সটও গ্রিন শো করতেছে, টার্মিনালও গ্রিন শো করতেছে। তো আমি যদি আবার মোড়ে আসার পর এখানে স্টাইল, তো এখানে চুজ ফন্ট, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমার যে টার্মাক্সের যে ফন্টসগুলো আছে এর বিভিন্ন স্টাইল এখানে দেখাইবে। আমি যদি এখানে অ্যানামাস প্রো দেই, তো এখানে দেখতে পারতেছেন টেক্সটটা একটু অন্যরকম হয়ে গেছে। তারপর এইটা একটু অন্যরকম। এভাবে চাইলে আপনি আপনার টার্মাক্সের টার্মিনালের কালার এবং ফন্ট চেঞ্জ করে নিতে পারেন।